এই যে বুকটা নড়ছে, শ্বাস পড়ছে, এই অবস্থায় আমি মাকে দেখেছি। মায়ের চোখ এমনি ঘোরে, এমনি ঘুরে ঘুরে মা দেখে। আর মা শ্যাম সুন্দরী এখানে সেই 51 অংশ একত্রিত হয়ে শ্যাম সুন্দরীর উপরে প্রকাশিত। মাকে কেউ বলে গেলে কারোর বাড়িতে যাওয়ার জন্য সে যায়, কারণ আমি সেটা নিজে অনুভব করেছি আমার বাড়িতে। এই জন্মের মা পরের জন্মে কিন্তু ওর মা নাও হতে পারে, অন্য কেউ মা হবে, কিন্তু একে আপনি এই জন্মেও মা বলছেন, পরের জন্মেও মা বলবেন। একবার দর্শন করলে 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয়। নিঃশ্বাস নিলে যেটা হয় আর কি, তো আমি দেখেছি নিঃশ্বাস নিচ্ছে। গুড আফটারনুন। আজকের গন্তব্য শ্যামসুন্দর কালী মন্দির। তো আমরা এখন চলে এসেছি আচার্য প্রফুল্লচন্দ্র রোড, এটা মানিকতলায় অবস্থিত। তো এই পাড়ায় এখন আমরা ঢুকবো, এইখানেই মন্দির অবস্থিত। পৌঁছে গেছি মানিকতলার মা শ্যামসুন্দরী মন্দিরে। এটা মা কালীর মন্দির, এই গলির ভিতরে হচ্ছে মায়ের মন্দির। তো এখন দুপুর প্রায় 1টার মতো বাজে। মা কালীর পাশাপাশি এখানে জগন্নাথ দেবেরও পুজো হয়। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তিও আছে এখানে। অমাবস্যার দিন এখানে খুব জাঁকজমকভাবে পুজো হয়, আর এই মা খুব জাগ্রত। কলকাতায় এই মন্দির অনেকের কাছেই অজানা। কল্যাণদার সুবাদেই এই মন্দিরে আসা। কল্যাণদাকে কন্ট্যাক্ট করেছিল এখানকার সেবায়েত বা পুরোহিত। মা শ্যামসুন্দরী কালী মন্দির। মায়ের একজন ছোট্ট সেবায়। আমার নাম হলো বলরাম শ্যাম সুন্দরী। বলরাম শ্যাম সুন্দরী, তাহলে তোমার নামের পাশে মায়ের নাম জড়িয়ে হ্যাঁ, আছে? আমাদের মায়ের নাম জড়িয়ে আছে, কারণ কি আমাদের যারা ব্রহ্ম দীক্ষা নেয় তাদের মানে সব কিছু মায়ের সঙ্গে মানে গোত্র চেঞ্জ হয়ে যাবে। আমরা শ্যাম সুন্দরী বংশের লোক। ব্রহ্মচারী আছে 3 জন, বাবাজি যিনি সিঙ্গারি, ওই দাদা সিঙ্গারি, আর আমরা 3 জনই মায়ের গর্ভকে ঢুকতে পারি, কারণ কি ব্রহ্মচারী ছাড়া মায়ের পুজো করতে পারবেন না। মন্দিরে কতদিন ধরে আছে? আমি ছোটবেলা দিয়ে আছি বলতে গেলে। মায়ের সঙ্গে তোমার একটা অটুট বন্ধন আছে। হ্যাঁ, মা বানিয়েছে। তো তার সম্বন্ধে একটুখানি আমাদের কাছে শুনে যদি একটু শেয়ার করো। প্রথম কথা, মা আপনাদের নিজের মা। আপনারা যদি মায়ের কাছে চাইতে পারেন, মা আপনাদেরকে দিতেও পারেন। এটা আমি নিজে ফিল করেছি, আর আমি জানি মা এখানে সত্যিকারই আছেন। আপনাদের যে এই জন্মের মা, পরের জন্মে কিন্তু ওর মা নাও হতে পারে, অন্য কেউ মা হবে, কিন্তু একে আপনি এই জন্মেও মা বলছেন, পরের জন্মেও মা বলবেন। আমাদের যেমনি জীবন আনন্দতে থাকে, আপনাদের মা জীবন আনন্দতেই রাখবেন। মায়ের কাছে আসেন, মাকে বলেন, মা আপনাদের সব মনের শোনা পূর্ণ করবেন। মা আমার কেউ নেই, মা আমার বাঁচাও, মা রক্ষা করো, মা মা রক্ষা করছেন। এই যে বুকটা নড়ছে, শ্বাস পড়ছে, এই অবস্থায় আমি মাকে দেখেছি। মায়ের চোখ এমনি ঘোরে, এমনি ঘুরে ঘুরে মা দেখে। আমি নিজে দেখেছি। ভক্তদের মুখে আপনি শুনতে পাবেন। কেন মা এখানে হাস্যরত? তার কারণ মা দুঃখের জন্য পতির প্রতি দুঃখে 51 ভাগে বিভক্ত হয়ে 51 সতীপীঠ রূপে আবির্ভূত হয়েছিলেন। আর মা শ্যাম সুন্দরী এখানে সেই 51 অংশ একত্রিত হয়ে শ্যাম সুন্দরীর উপরে প্রকাশিত। তাই কোনো মানুষই তার সারা জীবনে এক মুহূর্তে, 1 সেকেন্ডে একবারে 51 সতীপীঠ দর্শন করতে পারে না, কিন্তু মা শ্যাম সুন্দরীকে একবার দর্শন করলে সেই 51 সতীপীঠ দর্শনের ফল প্রাপ্তি হয়। তাই মানুষের যা মনের বাসনা, মনের কামনা, মাকে দর্শন মাত্রেই পূর্তি হয়। জয় মা শ্যাম সুন্দরী। মা এতই দয়ালু, মা
শ্যামসুন্দরী মা যেখানে আছে তার অস্তিত্ব প্রমাণ দেয় সব ভক্তদের মাধ্যমে, ভক্তরাও প্রমাণ পায়। তোরা বলেছে, বিভিন্ন মানুষ বলেছেন, দেশ বিদেশের মানুষ, যে আমি মাকে দেখতে পেয়েছি। একজন ক্যালিফোর্নিয়া থেকে এসেছিলেন ফরেনার, ওনার ওয়াইফ মাকে দেখতে পায় যে মায়ের আইস নড়ছে। মা সবার থেকে আলাদা, তো অবশ্যই মা শ্যামসুন্দরী মন্দিরে আসুন, নিজের মনোবাঞ্ছা জানান, মা কাউকে ফেরাবে না। অমাবস্যার দিন ছিল, রাত্রির ঠিক 2টো নাগাদ অনেক ওপর দিয়ে ধাপ করে কেউ নামে, তার নুপুরে আবার ছুম করে আমাদের ভৈরবদেবের ঘরে চলে যায়। আমি প্রথম ভাবি এত রাত্রে হয়তো ভুল শুনছি, কিন্তু আবার নুপুরে আওয়াজ বাজতেই থাকে। তাই আমি যেই ঘরে থাকি তার গেটটা কাঁচের, মানে বাইরে কে যাবে আসবে সব দেখতে পাই। এবার আমি অনেক সাহস করে সেই সময় কাঁচ গেটে বাইরে তাকাই। মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত মানে আমার চোখে ওই দৃশ্যটা ভাসে। অন্ধকারের চেয়েও কালো তার চতুর্ভুজ, আর পিঙ্ক কালারের এই মোটা পার গোল রাউন্ড করে পড়ে। আমি দেখে অবাক হয়ে যাই। যখন আবার দেখি তখন যে কেউ নেই, মানে আমি ভাবতে ঘুমিয়ে কে, কিন্তু ঠিক সকালবেলা উঠে করে মাকে দর্শন করি। রাত্রে যেমনি শাড়ি পরা দেখেছিলাম সকালবেলা সেম মা শাড়ি পরে আছে। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, মা শ্যামসুন্দরী মন্দিরে আপনি শিয়ালদা দিয়ে আসতে চান, হেঁটেও আসতে পারেন। হেঁটে আসতে হার্ডলি 7 থেকে 8 মিনিট কি 10 মিনিট লাগবে। আর আপনি বাসেও আসতে পারেন। যে বাসগুলো শ্যামবাজার মানিকতলায় যাচ্ছে সেই বাসে উঠে আপনি সুকিয়া স্ট্রিট স্টপেজে নামবেন। রাস্তার অপোজিটে এসে দেখবেন একটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছেন, তার পাশে একটা গলি আছে, সেই গলিতেই মায়ের মন্দির অবস্থিত। রয়েছে খুব সুন্দর একটা শিবলিঙ্গ। সকাল 7টায় খোলে এবং দুপুর 1টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে, আর বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত প্রত্যেকটা দিন। আর মা শ্যামসুন্দরী মন্দিরে দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে দেওয়া হয়, তাই সকলে অবশ্যই মায়ের মন্দিরে আসবেন। মায়ের মুখের মধুর হাসি, আপনি যেখানে যান যে বড় মন্দির, ওই আমার সোনার সিংহাসনে বসে আছে, কোনো বিশাল বড় মন্দির আছে, কিন্তু এখানে কিচ্ছু নেই তেমন, কিন্তু মা আছে, মায়ের মুখে হাসি দেখি। আপনি কোনো বলবে মা এটাই খুশি, মা ওটাই খুশি, মা খুশি সন্তানকে দেখি। মা শ্যামসুন্দরীকে দর্শন করলে কোনো রকম গ্রহদোষ থাকে না। 28টা শনিবার যদি কোনো ভক্ত মাকে দর্শন করতে পারে তাহলে তার সব রকম গ্রহদোষ কেটে যায়। কাল সর্বদোষ, মাঙ্গলিক দোষ, সারসাথী দোষ, যত রকম গ্রহদোষ আছে। কেউ বলছে দামি পাথর পড়ো, সামর্থ্য নেই, মা শ্যামসুন্দরী পুজোও দিতে হবে না, শুধু মা শ্যামসুন্দরীকে এসে দর্শন করুন, তাতেই গ্রহদোষ মিটবে। আর মায়ের আছে চাল গলা চেয়ে খাওয়ার গল্প। মায়ের জন্য মায়ের পুরোহিত যায় বাজার করতে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মাখালির মতো চেয়েছে, সে ভিক্ষে গেছে, আমাকে একটা টাকা দেবে গো, দুদিন ধরে কিচ্ছু খায়নি, একটু চাল গলা কিনে খাবো। বাচ্চা থাকে মেয়ে বলছে যা কাজ করে খা। বাচ্চারা গাছ হাতে বলছে যদি কাজই পেতাম তো তোমাকে ভিক্ষে চাইতে আসতাম। দুই মাস ঝগড়াটি হয়, বাচ্চারাও ভিক্ষা চাইতে যেতে বাজার মধ্যে চলে যায়। আর উনিও অনেক করে বাজার করে নিয়ে আসে আড়ম্বরের মতো করে, যে বিশাল বড় করে মায়ের পুজো করব, অনেক লোক ভক্ত সমাগম হবে, সেই ব্যবস্থা করেন। প্রত্যেকটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, শুধু দীপান্বিতা অমাবস্যা কালী পুজো ছাড়া। সেই দিনও মায়ের অন্ধকারেই পুজো হচ্ছিল। অন্ধকারে পুজোতে দেখছে বাবা মহাদেব আছেন, মা নেই, আছে মা তো কালো, তাই হয়তো আমি দেখতে পাচ্ছি না চোখে। সঙ্গে ঘিরে পুজো দেখছে না, বাবাও যেন মিথ্যা মানুষের মতো শুয়ে আছে, কেউ নেই ওখানে। সঙ্গে 2 পা সরে আসলো, ছম ছম করে আওয়াজ হতে লাগলো পেছন দিক দিয়ে, ভাব করে শিবের বুকের পর পা পড়লো, দে আমাকে চাল কলা খেতে দে, দিবি না? সে ছোট্ট বাচ্চা মেয়েটি, 5 বছর, সেই বাজারের বাচ্চা ভিকারের বাচ্চা মেয়েটি দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। মা বলছে ওনাকে, উপলব্ধি করাচ্ছেন মা ওনাকে, আমি শুধু বড়লোকের মা নই, আমি তো গরিবেরও মা রে, আমি সবার মা, আমি জগৎ জননী। আমাকে পুজো দেওয়ার জন্য যাতে আমার সব ভক্ত পুজো দিতে পারে আজ থেকে, তাই আমি তোর ওই বড় কিছুতে খুশি হব না। আমাকে যদি 1 মুঠ আতপ চাল আর একটা পাকা কলা দিয়ে পুজো দেয় তাতেই আমি সন্তুষ্ট। তাই মাকে আজও সেই রীতিতে পুজো করা হয়। সকল ভক্ত বিশ্বাস করে যে, আমরাও মানি এটা, যে মা চাল কলাতেই খুশি।
আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তারই ভিডিও পোস্ট করি আমাদের মোহর ক্রিয়েশন চ্যানেলে। মোহর ক্রিয়েশন চ্যানেলের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বেলা প্রায় 2:30 বাজে, মায়ের মন্দিরে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। একদম বলবো আপনারা দুজন নিয়ে যান, তারপর আবার আসবেন। কোথা থেকে আসছেন? আমি উড়িষ্যা থেকে এসেছি। নাম কি? শ্যামকৃষ্ণ ধর। তো এইখানকার খবর কোথা থেকে পেলেন? এইখানকার খবর আমার দিদি একবার এসেছিল কিছুদিন আগে। তো প্রত্যেক বছর কি আসেন না? এবার না না না, প্রথমই আমার প্রথম এসেছেন। কিরম লাগছে? ভালো, খুব ভালো লাগছে। পুজো দেখেছেন? দেখলাম। আরতি? হ্যাঁ দেখেছি। আজকে অমাবস্যা বলে এই দুপুরে ভোগটা রোজই হয়, অমাবস্যা বলে আবার সন্ধ্যেবেলা আলাদা হবে। আর এমনি সন্ধ্যেবেলা আরতির কোনো ভোগ হয়, মানে প্রথম যে অমাবস্যায় আমি এখানে মায়ের পুজো দেখেছি অন্ধকার, সেই অমাবস্যায় আমি ওই সাইডে বসেছিলাম। তো মনে হচ্ছিল, মানে আমার অনুভূতি হয়তো মা আমার দিকে তাকিয়েছে। অনেকবার এসেছি, আমি যখনই এসেছি তখনই দেখেছি মা নিঃশ্বাস নিচ্ছে। মায়ের এই জায়গাটা উঠছে আর নামছে, মানে মানুষ যেমন নিঃশ্বাস নেয় তো সেরকম নিঃশ্বাস নিলে যেটা হয় আর কি। তো আমি দেখেছি নিঃশ্বাস নিচ্ছেন মা, আমি জানি না, কিন্তু মা এখানে সত্যিই জাগ্রত। আপনারা মন ভরে যা চাইবেন, যা মনস্কামনা বলবেন মাকে, মা সেটা অবশ্যই পূরণ করবেন। প্রথম আসবেন সেদিন যদি আপনি মাকে বলেন, দ্বিতীয় দিন সেই প্রবলেমটা আপনাদের থাকবে না। এটা আমি নিজে অনুভব করেছি। মাকে যদি চোখ বন্ধ করে ডাকা হয়, মা নিশ্চয়ই সাড়া দেন। মাকে কেউ বলে গেলে কারোর বাড়িতে যাওয়ার জন্য সে যায়, কারণ আমি সেটা নিজে অনুভব করেছি আমার বাড়িতে। সেইটুকুই। মার কাছে এমনি কোনো প্রার্থনা নিয়ে নয়, মানে বারবার টানে তাই আসে। আপনি তো মা জীবন আনন্দ দিয়ে রাখবেন, মায়ের কাছে আসেন, মাকে বলেন, মা আপনাদের সব মনোবাসনা পূর্ণ করবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে বেড়াতে থাকুন।